নমস্কার নমস্কার এবং নমস্কার। তোমরা এখন দেখি ধরছেন জোনাকি স্টুডিওর অফিসিয়াল পেজত অফিসিয়াল ইন্টারভিউ। তো মোর সাথে মুই হচ্ছ রদ্দুর রায় এবং মোর সাথে আছে বর্তমানকার তুমুল জনপ্রিয় আলোচিত আমাদের নাল বাহাদুর বর্মন। ওটা লাল বাহাদুর। দুঃখিত, ওটা লাল বাহাদুর হবে। তো দণ্ডবত। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক সবাইকে ধন্যবাদ জানান। তো দর্শকবৃন্দ, প্রশ্ন হচ্ছে তোমরা যে আজকে দেখি ধরছেন, আজকের যে বিষয়টা আছে যে স্বামীর হাতে ভাতারের মৃত্যু, এই যে কথাটা লাল বাহাদুর দা যে বলেছেন, যে বলে যে এত জনপ্রিয়, রীতিমতো ভাইরাল ট্রেন্ডে এসেছেন, তো এইরকম একটা অশ্লীল শব্দকে, অশ্লীল কথাকে আপনি কেন সাপোর্ট করলেন? কোনটা অশ্লীল কথা? এই যে স্বামীর হাতে ড্যাশের মৃত্যু। স্বামীর হাতে ড্যাশ বলতে? হ্যাঁ, ভাতারে, মানে স্বামীর হাতে ভাতারের মৃত্যু। একদম। মানে এই কথাটা অশ্লীল, মানে ভাতার শব্দটা পচায়। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাতার একটা অশ্লীল শব্দ। না, ভাতার শব্দটা যে অশ্লীল কোয়া লেখছেন। হ্যাঁ, মানে ভাতার শব্দটা অশ্লীল কারণ ভাতার শব্দের অর্থ কি জানেন? না, এটা আমিও জানি না এবং আমার দর্শকবৃন্দু আপনারাও জানতে চান, এর উত্তর আমরা লাল বাহাদুর। না, ভাতার শব্দের অর্থ জানেন না, অথচ শব্দটা অশ্লীল কিন্তু কোয়াটা ঠিক নয়। সেটাও ঠিক একদমই। আপনি বলবেন সে বিষয়ে। হ্যাঁ, না সেটা তো মুই কই, অবশ্যই কই ভাতার শব্দের অর্থ। তো দেখো, ভাতার কথার অর্থ কি? ভাত কাপড়ের যায় দায়িত্ব নেই মুই তার। ভাত কাপড়ের যায় দায়িত্ব নেয় মুই তার, এই হলো ভাতার। আচ্ছা, এই মুহূর্তে সব থেকে বড় এক্সক্লুসিভ এবং জবরদস্ত যেটা আমরা জানতে পারলাম নাল বাহাদুর, ঠিক বলছি তো? লাল বাহাদুরের কাছ থেকে, যে ভাতার শব্দের অর্থ হচ্ছে যে ভাত কাপড়ের দায়িত্ব নেয় তিনি হচ্ছেন আমাদের ভাতার। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে যেটা প্রশ্ন আমাদের, যে তাহলে মাইয়া, এই মাইয়া শব্দটার অর্থ কি? হ্যাঁ, এটা ঠিক যে ভাতার শব্দের অর্থ যখন মানুষ জানে, তো ভাতারের অপোজিটই থেকে মাইয়া, তাহলে মাইয়া শব্দের অর্থ একদম। দেখো, মাইয়া কাকে বলে? যে মায়ের মতো যার হিয়া, মায়ের মতো যার হিয়া মানে মন, আচ্ছা, মায়ের মতো যার হিয়া তাকে বলা হয় মাইয়া। বাবা দুরন্ত আপডেট। বর্তমানকার সময়কে সব থেকে বড় খবর, বড় এক্সক্লুসিভ ইন্টারন্যাশনালি যেটা খবর, আমরা আরো একটা আপডেট উঠে আসলো, চাঞ্চল্যকর একটা তথ্য আমরা যে বুঝতে পারলাম যে লাল বাহাদুর, আচ্ছা, লাল বাহাদুরের কাছে যে মাইয়া শব্দের অর্থ হচ্ছে রাজবংশী যে সব থেকে একটা ভালো শব্দ, যেটা বর্তমানে বিলুপ্ত প্রায়, যে মাইয়া শব্দটা খারাপ। তো আমরা তার উত্তর কিন্তু জানতে পারলাম যে মায়ের মতো যার হিয়া তাকে বলা হয় মাইয়া। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু জেনে গেলাম, অলরেডি জেনে, আর পরবর্তী প্রশ্ন করবো যে শব্দটার, যে কথাটার, যে বাক্যটার জন্য আপনি তুমুল ভাবে জনপ্রিয়, যে স্বামীর হাতে ভাতারের মৃত্যু। হ্যাঁ, এটা ঠিক বিষয়। হ্যাঁ, কি মত? দেখো, স্বামীর হাতে ভাতারের মৃত্যু, এই কথাটা কয় ইতিমধ্যে খুব ভাইরাল হয়ে গেছে, যে এটা কেমন শব্দ, একদম খুব ট্রেন্ডে আসে গেছে। তো স্বামীর হাতে ভাতারের মৃত্যু, এইটা যখনই কোয়া যান তখনই সবাই কয় যে স্বামীর হাতে ভাতারের কিভাবে মৃত্যু হয়? স্বামী কিভাবে? হ্যাঁ, স্বামী আর ভাতার তো দুইটা একই জিনিস। এই জায়গায় আমাদের প্রশ্ন, দর্শক কিন্তু আপনারা এখনই উত্তর পাবেন। তো এই জায়গাটাতে মুই যুক্তিটা দেখের চাপ, বা যে যুক্তিতে মুই কম যে কথাটা ঠিক, হ্যাঁ একদমই, যে যুক্তিতে মন মনে হয় যে কথাটা ঠিক, সেটা হলো যে স্বামী শব্দটা এতদিন এই সমস্ত অঞ্চলে ছিল না। মানে যখন ছিল না, একদম, তখন কিন্তু ভাতার শব্দটার প্রচলন ছিল। কিন্তু যখন স্বামী শব্দটার আমদানি হল, ঠিক তখন ভাতার শব্দটা আস্তে 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 বিলুপ্ত হওয়া শুরু। একদমই। তো এই যে স্বামী শব্দটার কাছে ভাতার শব্দটার বিলুপ্তি ঘটল। আচ্ছা, এই যে যেমন তোমার এই যে কাপটা, হ্যাঁ, এই যে কাপের বাংলা পেয়ালা, হ্যাঁ, তো যখন ইংলিশ কাপটা আসে গেল, তখন পেয়ালাটা আস্তে 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 অবলুপ্ত হয়ে গেল। তো অর্থাৎ কাপ শব্দটার কাছে পেয়ালা শব্দটার মৃত্যু হলো। তেমনি ভাবে স্বামী শব্দটার কাছে কিন্তু ভাতার শব্দটার মৃত্যু হলো, অর্থাৎ স্বামীর হাতে ভাতারের মৃত্যু। বাহ, একদম কি সুন্দর সাজিয়ে গুছিয়ে, একদম পরিমার্জিত ভাবে, যেটা আমরা রাজবংশী ভাষায় যাকে বলবো যে যথাযথ যিনি উত্তর দিয়েছেন তিনি হচ্ছেন লাল বাহাদুর। আচ্ছা, লাল বাহাদুর যে উত্তরটা দিয়েছেন, একদম যথাযথ উত্তর দিয়েছেন, যে স্বামীর হাতে আসলেই ভাতারের মৃত্যু। তিনি একদম বুঝিয়ে দিয়েছেন যেরকম একটা কাপ, যেটাকে আমরা আজকালকার সময় কাপ বলতেছি, সেটা কিন্তু পেয়ালা ছিল। তো এইভাবে যে পুরনো ভাষাগুলো যেগুলো বিলুপ্তি হয়ে গেছে, বিলুপ্ত প্রায় যে ভাষাগুলো, তো তিনি কিন্তু ঠিক না,
মানে প্রচলনটা কমে গেছে। এটা যে প্রচলন কমে গেছে, যে ঠিক বলেছেন আপনি, ঠিক বলেছেন, লাল বাহাদুর দা বরাবরই ভাইরাল ট্রেন্ডে থাকালো, একদম ঠিক কথা বলেছেন। তো এখন আমাদের কথা হলো এরকম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পেজে লাইভ ইন্টারভিউ দেওয়ার জন্য। তো কথা হচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা আগামীতে চেষ্টা করব যে এই যে প্রচলন প্রায় প্রায় হারিয়ে গেছে, যে প্রচলন কমিয়ে গেছে, স্বামীর হাতে ভাতারের মৃত্যু এরকম, তারপরে বনুর হাতে এই যে কি জিজুর মৃত্যু, এই যে কথাগুলো, এগুলোকে আমরা আবার স্ত্রীর হাতে মাইয়ের মৃত্যু, একদম ঠিক বলেছেন, একদমই ঠিক বলেছেন। আমরা যাই হোক, আমরা পরবর্তীতে আপনারা আমাদের সাথে থাকবেন জোনাকি স্টুডিও লাইভ পেজত, আমরা আপনাদের সামনে সেগুলো বিষয় নিয়ে তুলে নিয়ে আসবো। নমস্কার, ধন্যবাদ।